তারপরে বুলেট এডি দিয়া এই কোষ বাহিনী দিয়া তারে ধরে দিছে। আমরা জাকির ফরাজের মুক্তি চাই, কারণ সে একজন ভালো মানুষ। সে কোনো দুর্নীতি নাই, তার ভিতরে চাঁদাবাজি নাই। সে গরিব অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ায়। মানে ৫ তারিখের পথে সবাই, সে অনেক মানুষকে সহযোগিতা করছে, কিন্তু সে 17 বছর দীর্ঘ 17 বছর ধরে দেশে আসতে পারে নাই। এখন সে দেশে আসছে, কিন্তু তাকে চেয়ারম্যান নির্বাচন করব, তাকে নির্বাচন করতে দিব না নোমান চেয়ারম্যান। এই জন্য তাকে কোস্টগার্ড দিয়া তাকে ষড়যন্ত্র করে এখন তাকে ধরানো হয়েছে। আমরা এখন তার মুক্তি চাই। আমরা চাই জাকির ফরাজি এখন বাইরে থাকুক। আমরা চাই যে সে জেল খাটুক, কারণ সে একজন ভালো মানুষ। এখানে দাঁড়াইছি জাকির ভাইয়ের মুক্তি চাই। সে একটা ভালো লোক। সে 17 বছর দেশে আইতে পারে নাই, এখন সে দেশে আইছে, এখন সে নির্বাচন করব। এটা বিরোধী দলের চোখে ভালো লাগে না। সে গরিবের উপকার করছে। সে কোনো চল লুট করে না, চাঁদাবাজি করে না, কোনো মারপিটির ভিতরে নেই, গ্যাঞ্জামির ভিতরে নেই। সে একটা শান্ত নিরহ লোক। সে ঢাকা থেকে আসতে আছে লঞ্চের পথে আসতে আছে নোমান চেয়ারম্যানের ষড়যন্ত্র করিয়া গাঁজা, পিস্তল, তারপরে বুলেট এডি দিয়া এই কোষ বাহিনী দিয়া তারে ধরে দিছে। সে লঞ্চ ঘাটও নামতে পারে নাই। লঞ্চ ঘাটের আগে ধরে লাইছে, ধরে নির্বাচন করতে দিব না, আর আটকে ফেলাইছে। হ্যাঁ মুক্তি চাই, হ্যাঁ নিঃস্বার্থে, হ্যাঁ মুক্তি চাই। আমাদের ভোলা মাটিতে 17 বছরে পাড়া দিতে পারে নাই আওয়ামী লীগের আমলে। এখন বিএনপি যখন ক্ষমতায় গেছে, জাকির অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ায়, বা আমাদের দক্ষিণ দিগুলদি বহুত অসহায় মানুষের পাশে দাঁড়াইছে। মানুষের যতটুকু পারছে তার সাহায্য পরিমাণ সহযোগিতা করছে। সে নিজে না পারলে অন্য একজনের যারা আছে তার থেকে দিয়ে সহযোগিতা করছে। আর এবং কি দক্ষিণ দিগুলদি মাদকের একটা আস্তানা, দক্ষিণ দিগুলদি যে মাদকের আস্তানা, এই মাদকের সম্পূর্ণ বিরুদ্ধে জাকির ফরাজি। এই মাদকের বিরুদ্ধে আজকে করতে যাইয়া, সন্ত্রাসীর বিরোধ করতে যাইয়া, ভূমিদস্যুর বিরোধ করতে যাইয়া আজকে সেই জাকিরের ষড়যন্ত্রমূলক তাকে ফাঁসিয়ে দিয়া যেই বন্দুক দেওয়া হয়েছে, বন্দুকের পিস্তল না, বন্দুক বুলেট হয়েছে পিস্তলের, আর অস্ত্র দিছে বন্দুক, এবং কি 2 কেজি গাঁজা। যেই জাকিরে সিগারেট পর্যন্ত খায় না। আমরা নিঃস্বার্থে এই জাকিরের মুক্তি দাবি করি।